हेलो माय डियर फ्रेंड्स, वेलकम टू सागर रेखा लाइफस्टाइल ब्लग। বন্ধুরা আজকে এমন একটা দিন, মানে দিনটা কি বলবো যে মানে এখন আজকে আরো 2 দিন বাকি আছে, যে শ্রাবণ মাসের আরো 2 দিন বাকি আছে। তো বন্ধুরা ভাদ্র মাস পড়লে নাকি নতুন যাদের বিয়ে হয় তাদেরকে ভাদর মাস পালন করার জন্য বাবার বাড়ি যেতে হয়। তো বন্ধুরা আজকে আমি কিন্তু আমার বাবার বাড়িতে যাব। বন্ধুরা বিয়ের পর থেকে আমার বরের সাথে আমার 2 রাত্রি কোনোদিন আলাদা থাকিনি, 1 রাত্রি থাকছি। দিদির বাড়িতে গেছিলাম, সেই জন্য 1 রাত্রি পরের দিনে আমার বর গেছিল, যাই আমাকে নিয়ে আসছে। কিন্তু এইবার তো যেহেতু নিয়ম পালতে হবে, কিন্তু এই নিয়ম পালন করার জন্য আমার বিশেষ করে অনেক কষ্ট হচ্ছে। আমার বর একাই বাসায় থাকবে, একাই রান্না করে খাবে, আমি থাকবো না। খুব চিন্তা হচ্ছে বন্ধুরা, যে একা একা থাকবে। আমার বড় অবশ্য আমাকে বলতেছে, তুমি তো বাবার বাড়িতে যাবা, অনেক আনন্দ হবে, তোমার অনেক মজা করবে। ঠিকই বন্ধুরা, গেলে তো বাবার বাড়িতে গেলে তাও একটা ব্যস্ততার মধ্যে যাবে, কিন্তু আমার বর তো একা একাই থাকে, আমরা 2টা মানুষ, আমার বর একাই থাকবে বন্ধুরা, আমার ভালো লাগবে না, সেই জন্য তো তবুও যেতে হবে, যেহেতু যাওয়াই মানে কর্তব্য। তো বন্ধুরা আজকে সেই দিন যে আমার বরের কাছ থেকে দূরে সরে থাকতে হবে, অনেক কষ্টের দিন বন্ধুরা। তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকুন। আজকে আমার মা আসবে আমাকে নেওয়ার জন্য, আজকে নিয়ে চলে যাবে। তারপরে আমার বর কিভাবে একা একা কি করে না করে, এই পরিস্থিতি বন্ধুরা। আর আজকে যে রান্না করতেছি, এই যে এখন ঢেঁড়স ভাজি করব, সেই জন্য ঢেঁড়স কুটতেছি। রান্না বান্না করে মা এখন কখন আসবে, তারপরে তখন যাব। এই পরিস্থিতি বন্ধুরা, যতই নিয়ম হোক, আসলে কোনো নিয়ম এতই মানে কি বলবো, মনে হয় যে কি নিয়ম এগুলো, এরকম মনে হয় জানেন। আসলে সবকিছুই তো একটা ভগবান যা করে মঙ্গলের জন্য করে, তাই না? এটাই একটা। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। রান্না করছি পুঁই শাক, মিষ্টি কুমড়ো, কাঁঠালের বিচি। বন্ধুরা আমার জামাইবু, দিদি, মিশু আসছে, কিন্তু এখন জামাইবুরা এক জায়গায় প্রসাদ খাইতে যাচ্ছে। আর এই যে বন্ধুরা মিশুকে দেখুন, মিশু দৌড় আর মামার বাড়ি ছাড়া কোনো কিছু ভালো লাগে না, ওর বাবা মার সাথে যাবে না, আমাদের সাথে থাকবে। হ্যাঁ আসেন তাড়াতাড়ি। দিদি জামাইবু আসছে, আর এই যে মিশু দেখুন বন্ধুরা, ওই গেল না আর বাবা মায়ের সাথে, এমন ছেলে। মামার বাড়ি খালি ভালো লাগে, মামার বাড়ি মধুরারি। বুড়া এই যে দেখুন বন্ধুরা, দাঁতগুলো দেখো বন্ধুরা, দেখুন কয়টা দাঁত ভাঙছে, 2টা না 3টা? 3টা দাঁত ভাঙছে, সামনের দাঁত একদম নাই, লজ্জা পাইছে। বন্ধুরা আজকে চলে যাবো বাবার বাড়িতে। আমার বরের অনুভূতি একটু আপনাদের সাথে শেয়ার করি। কি বলে আমার বর, বলো। তোমার বউ যে চলে যাবে আজকে বাবার বাড়ি, কিছু তো বলবা? এটা ভাবতেই মনটা একবারে খারাপ হয়ে যাচ্ছে।
আমার সোনা বউটা সাথে প্রতিদিন এভাবে খায়, আপনারা তো দেখেন। সে ভাগের কাটানি চলে যাবে, কিসের একটা নিয়ম, দেখাও বলে যাবে না। 7 দিন থাকতে হবে, এটা কি কখনো হয়? বলুন আপনারা। বিশেষ করে আমাদের মতো দম্পতির কি অবস্থা, আমরা তো 1 সেকেন্ডও থাকি না দুইজনে। আপনারা তো আমাদের প্রতিদিনের ভিডিও দেখেন, আমরা প্রতিদিন ভিডিও দেই। আমরা তো একটা দিন কি আমরা একা ছিলাম? ওই যে দিদির বাড়িতে যে গেছিলাম, এক রাত ফ্লিক তেমন ব্যাপার না, রাইটার তো ঘুমাইলেই শেষ। হ্যাঁ এটা তো বিশাল ব্যাপার। 7 দিন 7 দিন 7 রাত মনে করো, তাই না? এটা আমাদের জন্য একটা অগ্নি পরীক্ষা, তাই না? কি যে হবে এই 7টা দিনে বন্ধুরা। আমার বর ব্লগ করবে একা একাই। আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, আমার বরের রান্না করে খাওয়ানোর লোক নাই, এখন একা একাই রান্না করে খাবে, কি খাবে, কখন খাবে। এটা আমার সমস্যা না, কিন্তু আমার তো মেইন সমস্যা তোমাকে ছাড়া থাকতে হবে, এটাই আমার সমস্যা। যত ভালো খাওয়া দাওয়া নিয়ে আমি টেনশন করি না, রান্না বান্না ওটা কোনো আমার টেনশন না। তোমার টেনশন না, কিন্তু আমার বউ হিসেবে কি আমার টেনশন হয় না বলো? তুমি পাশে থাকলেই আমার সবকিছু হয়ে যায়। বন্ধুরা, বিবাহিত জীবনের প্রথম এইটা একটা সময় যে এত দিন ধরে আমরা দুজন আলাদা হয়ে থাকবো, আমাদের জন্য এটা অনেক একটা কঠিন ব্যাপার আর কি, ক্রিটিক্যাল একটা ব্যাপার। যারা স্বামী স্ত্রীর মধ্যে জব করে, জবের জন্য আলাদা আলাদা থাকে বন্ধুরা, আমার স্বামী কিন্তু এই যে জবে মানে জব করলে যে এইভাবে আমরা দুজনে আলাদা থাকতে হবে, এই জন্য আমার স্বামী কখনোই চিন্তা করে নাই যে আমি জব করব বা ও জব করবে। আমরা কিন্তু একসাথে থাকার জন্য সব সময় আমরা কিন্তু যেটা করতে হবে আমরা সেটাই করতেছি। একসাথে খাবো, বসে গল্প করবো, একসাথে থাকতে পারবো ফুল ডে অল টাইম। এই জন্য আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে কখনোই চাকরি করার বা আমার বউ চাকরি করবে এটা কখনো আমি চিন্তাও করিনি, কারণ ওই লাইফটা আমার ভালো লাগে না। বউ সকালে রান্না বান্না করে তৈরি করে চাকরি করতে চলে গেছে, জামাই এদিক হ্যাঁ তার মতো খাওয়া দাওয়া করতেছে, চলতেছে ফিরতেছে, ও দেখা সাক্ষাৎ নাই সারাদিন। আবার বউ বাড়ি আসে তৈরি করে টায়ার্ড করে ঘুমায় পড়লো। আর ভালো লাগে বন্ধুরা। আমরা কিন্তু এই ক্ষেত্রে দুইজনই, আমার বড় জব করে না, আমিও জব করি না, দুইজনই আমরা দুইজনকে ফুল টাইম আর কি দিতে পারি, এটা আমরা সেজন্য। আর এই জিনিসটা আমাদের দুইজনে খুবই 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 চাই আমরা। সেই জন্য বন্ধুরা, আমার কোনোদিনও আমার বরকে
এইভাবে রাখে। আমার কোনো দিনও ইচ্ছা হয় না যে বাবার বাড়ি যাই বা কোথাও যাই, কখনোই ইচ্ছা হয় না, আমি কখনো চাই না। তো বন্ধুরা, 7 দিনে আমাদের কি অবস্থা হয় আপনাদের সাথে শেয়ার করব। আমার বর একা একা কি রান্না করে, কি রেসিপি করে, এই রেসিপি কিন্তু তুমি করবা। আর আমাকে ছাড়া তোমার কেমন লাগে বন্ধুরা প্রকাশ করবে। আগামী 7 দিনে কি করে আমার বর, সেটা আমিও যখন ব্লগে দেখব তখন বুঝতে পারবো যে আমার বর কি কি করছিল। ব্লগ করা এইটাই একটা সুবিধা যে পরে দেখতে পাওয়া যাবে, তাই না? বন্ধুরা, খাওয়া দাওয়ার পর আবার দেখা হবে। বন্ধুরা দেখুন, আমরা এই যে আমার মিশু বাবা, আমার বর, আমি 3 জনে এখন একটু রেস্ট নিচ্ছি বিছানার মধ্যে। বন্ধুরা দেখুন, মিশু কিন্তু ওর মায়ের সাথে গেল না, ওর বাবার সাথে গেল না। ও সবসময় আমাদের সাথে থাকতে বেশি পছন্দ করে, আমাদের সাথে ঘুরতে চায়, থাকতে চায়। হ্যাঁ, ওকে যদি বলা যায় যে সারা জীবন আমাদের সাথে থাকতে হবে, ও সবসময় আমাদের সাথে থাকবে, তাই না বাবা? হ্যাঁ, আর ইচ্ছাটা কিন্তু এইরকম। বন্ধুরা, মিশু আমাদেরকে খুব ভালোবাসে, আমার সোনা বাবা, কিন্তু দাঁতগুলো ভাঙে গেছে। খাওয়ার সমস্যা হয়, বুড়া হয়ে গেছে। দেখো তোমার বাবার মতনই কিন্তু না লাগে যখন মেশোর সামনে এরকম কি ছিল না, দাঁতটা কেমন একটা উজ্জা করা, কেমন জানি। সামনের দিকে দেখো না, নিয়ে আসে নাই, নিয়ে আসতে পারতেছে শুক্রবার। হার্ট বানাইছে আমার বাবাটা। মন খারাপ করে না, এই যে দেখুন দর্শক, এই যে তার মা এবং বাবা চলে এসেছে। হ্যাঁ, চলে এসেছে তার মা এবং বাবা তাকে নেওয়ার জন্য। দুজনে খেলা করো, যাও। খেলা করো। এই যে দেখুন বাচ্চা কাচ্চাদের অবস্থা। যাও এখন সবাই মিলে গেম খেলো, যাও। এখন তো জনগণ আসছে। এই যে দেখুন বন্ধুরা, 2 বান্দর এক জায়গায় হয়ে গেছে। দুই বান্দর এক জায়গায় হয়ে গেছে। এই হলো আমাদের অবস্থা আজকের দিনটা খুব সুন্দর, একদম রৌদ্র উজ্জ্বল দিন। দেখুন ঝকঝকা, একবারে ঝকঝকা রৌদ্র উজ্জ্বল। হ্যাঁ, যাও গেম খেলো তোমরা। এই যে দর্শক দেখুন, এই যে দেখুন কত জনগণ চলে আসছে মেয়েকে নেওয়ার জন্য। এই যে ওরে সর্বনাশ, দেখুন জামাইয়ের বাড়িতে কতগুলো মিষ্টি নিয়ে আসছে। আইয়া আমার শাশুড়ি, আবার মাসি শাশুড়ি, দেখুন অনেক মিষ্টি নিয়ে আসছে মেয়েকে নেওয়ার জন্য। প্রণাম করো। ওরে সুন্দর করে প্রণাম দিচ্ছে রে, আমি তো এত সুন্দর করে দেই নাই।
ওরা গেছে এই যে ঠাকুরের প্রসাদ খাইতে। বন্ধুরা আমার মা আমাকে নিতে চলে আসলো, আমার মায়ের সাথে আমার মাসি আসছে, মা মাসি দুজনে আসছে, আর দিহানার মেঘা আসছে। এই পরিস্থিতি। তো দর্শক আমার শাশুড়িরা হ্যাঁ কার্টুনে মিষ্টি নিয়ে এসেছে, তো মিষ্টি খাইতে হবে এখন। আবার মিষ্টির নাম হচ্ছে অতিথি আপ্যায়ন। এখানে সর্বপ্রকারের মিষ্টি পাওয়া যায়। তো এই যে মিষ্টির অবস্থা, মিষ্টিটা না তার মানে হচ্ছে রসগোল্লা। তো এখন খেতে হবে, করার নাই, মিষ্টি দিয়ে তো খাইতে হবে। হ্যাঁ বাবা আসো, তাড়াতাড়ি মিষ্টি নাও। এই যে মিষ্টি, এই যে দেখুন রসগোল্লা। দর্শক এই যে রসগোল্লা, মিষ্টিটা মানে ভালোই আছে। তো এই যে আমার শাশুড়িরা নিয়ে এসেছে মিষ্টি, সেই মিষ্টি না খেলে কি হয় বলুন, এদের মিষ্টি খাবো। মিষ্টির রস পড়ে গেল, এইরকম ভালো মিষ্টি নেছে, সেই স্বাদ মিষ্টিটা। না মিষ্টি খাও। এই মিষ্টি খাইলে আমার গলা আটকে যায়। ওই যে ওই শ্যাম দোকানে মিষ্টি দোকানের নাম এটা কি বলে, আরে কি ওর নাম? হ্যাঁ কাটা আমার দোকানে মিষ্টি গিলে ভালো আছে। তুই কটা মিষ্টি খাবি? এই যে মিষ্টি খাবে, মিষ্টিকে দিচ্ছি। খাবো পরে দেখি। এই যে কেমন স্বাদ মিষ্টি বাবা? হ্যাঁ দেন বাবা, মিষ্টি খাবে না তুমি? হ্যাঁ দেখুন বাচ্চা কাচ্চারা গেম খেলতেছে। মিষ্টি খাই নিলাম আমি। দর্শক দেখুন নারী কত অভিনয় করে রে, নারী অভিনয় সেরা রে। দেখুন বাপের বাড়ি যাওয়ার জন্য ব্যাগ বোতলটা নিয়ে বেরিয়ে পড়েছি রে। হ্যাঁ আর বলতেছি যাবে না রে, যেতে মন চাচ্ছে না রে। আমার মন জানে কেমন লাগতেছে। আমার বউটা খুব কষ্টে আছে রে, আমাকে ছেড়ে চলে যাচ্ছে। পালে না। হ্যাঁ মাসি কি কে তোমার একটি ভাজার পালা নিয়ে সিস্টেম নাই? কেমন এটা কোনো কথা? এলাই যে সলগিলের জন্য ঠান্ডা ঠান্ডা তো জলে আছে। মিশু মেঘার জন্য চলে এসেছে খাওয়া।
এই যে ধ্যান বাবা মিষ্টি বাবা, ধ্যান বাবা মিষ্টি বাবার জন্য চলে এসছে পটেটো দুইটা। না 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 বাবা, যাই দে আইতে তোমারটা। হ্যাঁ হ্যাঁ আইসক্রিম, হ্যাঁ এই যে আইসক্রিম, আইসক্রিম আনতাম তো। বাইরে খাইলে নষ্ট হয়ে যাবে। ইয়ে দে চামচ দে, চামচ দে বাবা, চামচ চামচ দে, হ্যাঁ চামচ দে, চামচ চামচ চামচ। দিহান এখন খাবি না পরে খাবি তুই? হ্যাঁ এখন আগে কি বলে পটেটো না আগে ইয়া দাও, কি করে দাও, কি বলে খুলে দাও। হ্যাঁ 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 সব দেখুন আইসক্রিম পরে গেছিল এইখানে। এইটা আইসক্রিম পরে গেলে মেঘার আইসক্রিমটা ধ্যান মারি দিত, অল্পের জন্য মেঘা বাসে গেল। আইসক্রিম খাওয়ার উঠে গেছে। এই যে ধ্যান চামচ দাও, চামচ দাও, চামচ দাও। এই যে তোর আইসক্রিম কই? তোর আইসক্রিম? হ্যাঁ এই যে আমরা শাড়ি দিয়েছিলাম, এক এক করে শাড়ি দেখাচ্ছি শাড়ির দোকানের মতো। শাড়িটা প্রথম নিন এই কি এলে থাকি নেন আরো নেমো তো। ইয়া কালার স্ট্যান্ডার্ড কালার না, একটু শোক তুই না নীল ওই কে তো শোক। হ্যাঁ এইটা কম এলে 900-900 টাকা। এটা মানে টাঙ্গাইলের দামদানি না কি কিছু? কাল থেকেই বাজ আছে মুসলমানের। ওইলে তো সবসময় ব্যবহারের জন্য হয়। ও কি গে ইয়া মাসি, মানে তোমার একটি কি বলে যে স্বাদেরও ইয়া নাই নাকি, নিয়ম নেই নাকি? আছে তা কি স্বাদ? মানে স্বাদ কি মানে মানে বড় করে হইবে না কিভাবে হইবে? মানে কোন না হইবে স্বাদ কি তোমার ভাই না আমার ভাই? ও ভগবান যদি ভালো ভালো দেয় আবার মানছি নেই, যদি দেয় তখন করেন এই যে নিয়ে যাও না এখন নিয়ে যাও। এখন নিয়ে যা 80 দিনকে পিন্দিয়ে ব্লাউজ তো বলে সেলাই কনসার নিবু নে এখন দেখো খায়া গেলে কি এই ব্লাউজ গুলো ভারী আছে কোন হইলা না তা শুনো। তারপরে কাজ তখন কাছে বলে আর পাড়াদারি যদি কি বাটা গেছে খুলিয়া এত খুশি দেয়া তারপরে কাছে বলে তাহলে এখন মোর কাম মোবাইল করো। এই যে মানিক আমার শ্বশুর বাড়ি থেকে আনা মিষ্টি এখন খাবে।
এই একটা খাবি, বেশি খাবি না, খালি পেটে খাইলে ইয়ে হবে, পেটের সমস্যা হবে। আরে মাধবপুরের মিষ্টি তুমি খানু তো হলে কি ভিটামিন হয়? রামকৃষ্ণ ঘর তো মাছ খাই ওরা। আর বমি করছে বলে, বমি করছে বলে, বমি করছি। এই যে দেখুন দিহান বাবা বমি করে দিছিল, বমি করে দিয়ে এখন আবার খাচ্ছে। হ্যাঁ ওই হচ্ছে जो खाना खाता है उसका निकल जाता है। হ্যাঁ দেখুন বন্ধুরা ডিজে শুরু হয়ে গেছে, ডিজে। এই যে মিশু বাবা, দিহান বাবা, ডিজে শুরু হয়ে গেছে। এই মেঘা রেডি হচ্ছে। সেই চলছে, সেই এনজয় এনজয় এনজয়। বিছনা শেষ রে, বিছনা শেষ। আজকে বিছনাটা কি বলে ধুয়ে দিয়ে পারলো রে তোদের মাসি রে। এই যে রামকৃষ্ণ মন্দির থেকে প্রসাদ নিয়ে আসা হয়েছে, সে প্রসাদ এখন খাচ্ছে। কেমন কেমন খাওয়া হয়েছে মেঘা প্রসাদ? এই স্বাদ। বউবাজারের বউবাজারের হয়েছে না না, এলে নিরামিষ, নিরামিষ, নিরামিষ। এই যে আমাদের বিদায় রজনী ভাইয়া। হ্যাঁ দেখুন নিমন্ত্রণ দিবেন দুর্গা পূজার সময়। হাঁসটা দিবে আদর মাসে পিঠে খাই না, ভারবো কোনা ভারবো কোনা ভারবো কোনা অবস্থা ভার কাকুলির মাটা সপ্তাহে সপ্তাহে জামাইয়ের বেটি খালি মাছে মাংস খালি খাওয়া। আরে মাছ মাংস আসতে থাকে ওই তোমার কথা ভারবো কোনা ভারবো কোনা তোমার টাকাইতে বাড়ি ঘর যত লোক মাসে চালাবে ওদিকে এটা হাতের ডিডাকশন কিছু পাপড় কি কই পাপড় আর কিবা খায়া চলে গেছে। ওমাকে খালি কে ডাকো ওমা কোড়া খাও ভারবো কোনা ভারবো কোনার ব্যবস্থা করিস। হ্যাঁ ভারবো কোনা আগে তুই কি দিছিরা সমস্যা নাই, তুই 2 কেজি ওবান। হ্যাঁ দুইটা নাড়ু দুইটা মোয়া হইলে হয়ে যাবে, সমস্যা কি? হ্যাঁ নিয়ম নিয়ম পালন হবে না, নিয়ম নিয়ম। হ্যাঁ তিনজনে একসাথে নাড়ু পারবে না, মা কাটে না এটা নাড়ু বানা ভাই না দুটো করে না তো দুই আমার দুই না ও মা ওয়াসা খা না করে গেল সবাই না খাও না আসো 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 আমরা তো গাছ দিয়ে কাটিয়ে বাড়ি করছি। হ্যাঁ আর দুইটা ছোট ছোট গাছের না দিলে হবে না কতগুলো টাকা। হ্যাঁ 20 আপনারা কি বুঝতে পারতেছেন? এইটা হচ্ছে মেয়ে পক্ষ, এটা হচ্ছে ছেলে পক্ষ।
দেখো এই কথাবার্তা চলতেছে যে কি দেনা পাওনা নিবে কসি মাইছে রাখলে কও দিবে না বলি অন্য জায়গা ধইলো বাও বড় অন্য জায়গা ধইলো বড় ধইলো তাই তো সিরিয়াস আছে তা তুই এক তুই আবাসি অন্য জায়গা ধইলো বড় ধইলো তাই তো সিরিয়াস আছে আইসা কি মোবাইল এমা একটা নিয়ে তো কি মোবাইল নাই দেখেন কোনো কিছু কি ছাড়েন না বলে কি এস কোসানি নু সোসাওয়াই খায়রা সোসাওয়াই না তাহলে সবাইকে ধরতে ধরতে দিয়া যায় ভক্তি ভক্তি কাছে দই ভক্তি শালা হ্যাঁ ভক্তি করি হ্যাঁ ভক্তি কইলে তো সমস্যা আচ্ছা ওই সারা খাতাটা উমা এবেকে না হাসি তুই ভক্তি বলে দিবি দিয়ে অনেক শরম লাগছে বেটার বিয়ে হচ্ছে টাকা পয়সা থাকতেও নাই এমনিতে মানে খুশিতে আছি এই যে এগুলো তো বাপের বাড়ি নিয়ে যাইতে চাইছিলাম তা নিয়ে যাব না খাওয়া দাওয়া বেশি কি এত নাই এলে ফ্রিজে ঢুকাই রাখতেছি এগুলো খাইও রাতে আর মা বলে নিরামিষ রান্না করছে আমি রান্না করছে কি না তো ও যদি নিরামিষ রান্না করছে তো এগুলো নিয়ে যায় কি করবো খাইও তুমি ভাত বেশি ওই চকলেটগুলো মতো মনে ছিল না চকলেটের কথা হ্যাঁ নাও নাও এগুলো নাও চকলেট নাও বেশি করে নাও এগুলো নাও চকলেট নাও পাঁচটা করে নাও কোনটা চলে গেছে সিধে এটা রজনী বন্ধুরা দেখুন আমার বর আমাকে ছাড়ে থাকবে শান্তি খাবো শুনো রান্না বান্না করে ভালো করে খাইও আচ্ছা ঠিক আছে ওকে আর ঠাকুরকে জল দিও ওকে ঠিক আছে তুমি কি বলে মনে করে দিবা জলদার কথা তো ঠিক আছে জলদার কথা আচ্ছা মনে করে দিব ঠিক আছে সো গান বই চলে যাচ্ছে আমার বইয়ের জন্য সবাই একটু আশীর্বাদ করবেন যেন ভালোভাবে থাকতে পারে সাথে পর দেখা হবে আবার অবস্থা শোনাবো চলো চলো বাবা গাড়ি দিয়ানের কি মন মতলব বাবা বিশু বাবা এই তো মাসি চলে যাচ্ছে বাবা আমি যাচ্ছি বাবা আজ 7 দিন পরে আসবো আজ ঘামে গেছে ফ্যানটা দাও এইখানে যেখানে ফ্যান নাই ওখানে হ্যাঁ হ্যাঁ স্ক্যানিং তো বাবা মুই তো নিয়ে দিন বাবা হ্যাঁ ঠিক আছে সব দেখে শুনে রাখিও জামাটা বন্ধ করে দিও বৃষ্টি হইলে এখানে তো বস্তা রাখছিলাম দিদিদেরকে শুনো আজ দিদির তো ইয়েটা আনে দিলাম ব্যাগটা এই যে নিচের থাকে দিদিরা তো যাবে আমরা যাওয়ার পরে কি আছে তাহলে তুমি বাইরে করে কেন যাও না পারে আচ্ছা যাও এখন ইয়া হয়ে গেছে হ্যাঁ তে ওগুলা দিও বাইরে করে মনে করে ঠিক আছে বস্তাগুলো নিয়ে যেতে চাইছিলাম পামুসা টামুসা আছে এই থাক হরে কৃষ্ণ দয়াল ঠাকুর সংসারটা দেখি ঠাকুর আর কই আসে ওরা গেছে তো গেছে ইয়া গেছে দিহান গেছে দিহান মেগা গেছে চিকেন মেগা গেছে এটা নিয়েছে কেমন তাহলে আমার কোনো তাল নাই গো আমার বউ চলে যাচ্ছে কষ্ট হচ্ছে এই যে দর্শক দেখুন আমার বউ এবং আমার বউয়ের মা মাসি নিচে আমার দিদি আছে জামাইবাবু আছে তারা চলে যাচ্ছে এই যে গাড়ি চলে এসেছে এই গাড়িতে করে চলে যাবে অনেক দূরের রাস্তা তো এই যে কি নাম কেন কি 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 নিবে কোলার রে কি কোলার নিবে হ্যাঁ কোলার কি নিবে ও কুমার কই কুমার
হয়তো মানিক না পারে কি বলে কুমার যাক, এই হচ্ছে অবস্থা। আসলে সত্যি কথা বলতে এই প্রথম আমাদের বিয়ের পর এই প্রথম আমরা এতদিন মনে হয় আর কি একসাথে থাকবো না। এর আগে শুধু একবার এক রাত শুধু আমার বউ আমার দিদি বাড়িতে ছিল, পরদিন সকালে আমি চলে গেছিলাম। তো খুবই খারাপ লাগতেছে আসলে, হয়তো আস্তে আস্তে আরও বেশি খারাপ লাগবে। এখনও আমার দিদি জামাইবাবুরা আছে, তারাও কিছু, এই যে আমার দিদি আগায় দিতে গেছে, ওদেরকে জায়গা দিতে গেছে। তো বৌদি ভাত খাওয়ার কথা না কি মাসি? কি আনতেছিস বৌদি, কি আনতেছিস? তাহলে তো লাভ নাই। দেখুন বন্ধুরা, এই যে চলে যাচ্ছে আমার বউ। এখন আমার গানটা গাইতে ইচ্ছে করতেছে, প্রাণ কাঁদে হায় যেও না সাথী। গানটা আমার মনেও পড়তেছে না, গানটা আমি জানতাম, গানটা আমার মনে ছিল, এখন কেন জানি গানটা মনে পড়তেছে না, সে বুঝতেছি না। এই যে চলে যাচ্ছে আমার বউ। এই যে দেখতে পাচ্ছেন নিচে সবুজ টাওয়ার আছে, সবুজ পথ চেয়ে আছে তার মা এবং বোনের। তারও হয়তো কষ্ট হচ্ছে, সে 7 দিন তার দিদিকে দেখতে পাবে না। তার দিদি তাকে যত্ন করে ভালো মন্দ রান্না করে খাওয়ায়। এই যে আমার মিশু বাবা বাড়িতে যাচ্ছে না, আমি একাই থাকবো, ওই জন্য মিশু বাবা আমার সাথে থাকতে যাচ্ছে। হ্যাঁ, আমি বললাম যে বাবা খাওয়া দাওয়া কীভাবে খাবো, বলতেছে বাইরে থেকে আনি খাবো। হ্যাঁ, এরপর যখন আসবি বাবা তখন স্কেটিং নেবো, ঠিক আছে? দোকানে যায় একবারে পরিয়া সুন্দরভাবে স্কেটিং আনবো। হ্যাঁ বাবা, দুর্গা পূজার সময় স্কেটিং সরিয়া দুর্গা পূজা দেখি বেড়াবো। হ্যাঁ ঠিক আছে। ও জামাটা না পরে তো কি 2 বস্তা নিয়ে তো এটা নেওয়া হল। খাবারটা নিস। কি জ্ঞান এটা ইয়ে দিছো, ইয়ে দিছো জানো দিছো কাজ করো, চিন্তা ভাবনা বেশি করার দরকার নেই। না না চিন্তা ভাবনা বাবা নাজিবটা মামাকে বলা আসতে। আরে মোবাইলটা আরে মোবাইলটা বাবাকে কাঁদো না কাঁদো পড়ে যাবে ধাপাস করে। আচ্ছা দিবে না নিশ্চয় যাই দিবে না। জুতা পর মোবাইল বাবাকে জুতা রেখে এন্ট্রি করব। আমার কাজ তাড়াতাড়ি খালি জুতাটা কে? হ্যাঁ কি বলছো? চার প্যাকেট। হ্যাঁ তো প্যাকেটটা কিছু পড়িসা কত দাও হ্যাঁ কিছুই পড়িবে না। কেন এর ভিতরে ঢুকে দিবে না? হ্যাঁ ভিতরে ঢুকে দিলে আটকে থাকে না, এর ভিতরে দিবে না। না নিচে হয়। হ্যাঁ ও এটা নিচে এইটা দেওয়া যাচ্ছে কিন্তু এটা নিচে হয়, এটা একটু উঁচা হয়। ওইটা কি আছে? ওইটা যাই ওইখানে সামনে লাগাবো, কাগজ কি পড়ে রাখবি। একদিন তো হারাইটে পড়ি না কই যা পিছিলাম সিলি
কি বাবা কি হ্যাঁ গাড়িতে দেখি মোবাইল গাড়িতে কি অবস্থা আছে না আছে হ্যাঁ নাহলে তোমাদের জন্য বোধহয় চার্জার চার্জার গুলো পেট্রোলেরও ভেজাল নাই মোবাইলেরও ভেজাল নাই কেন বাবা এই মিহি বলে যাইবে না কি যে বাবা কি বলতেছো মোবাইল দেবো না নিচে হ্যাঁ বসে দেবো বস কে মোটরসাইকেল বস এ বোকা মোটরসাইকেল বস তারপর দেশে এলা যা যা উঠ যা উঠ বাবা উঠ কেন উঠ যা যা কেন উঠ যা বাবা যা দিয়েছি তোরে পাগলা আসো যা নে যা কেন যা তোমার মা চলে গেছে না যা বাবা ধরো আমি হেলমেট মাথায় দেবো মোবাইল দেওয়া না পড়ে বাবাটা মোবাইল দেওয়া না পড়ে এনে পিঠিতে তোর বাবার পিঠিতে আঠা দিয়ে লাগিয়ে দিলে মোবাইল থাকো হইলো আচ্ছা ঠিক আছে বাবু যান হ্যাঁ বাবা চলে যাও হ্যাঁ আবার আসিস ঠিক আছে বাবা হ্যাঁ আচ্ছা বাবু নমস্কার ঠিক আছে টাটা বাবা এই টাটা টাটা এই হচ্ছে অবস্থা দর্শক আমি এখন পুরোপুরি একা হয়ে গেলাম বাসায় মানে বাসায় আর কি একা হয়ে গেলাম প্রথমে তো দেখতে পেলেন আমার বউ আজকে চলে গেল ভাদর কাটানোর জন্য এখন এই যে আমার দিদি যাবে ওরাও চলে গেল এই হচ্ছে অবস্থা আসলে পৃথিবীর নিয়মে এটা একা আসতে হয়েছে একা থাকতে হবে একা চলে যাইতে হবে কিছু করার নেই তো এখন খারাপ লাগলেও মেনে নিতে হবে এই নিয়ম এই শিষ্টাচার সব কিছু জীবনটা আসলে এরকমই তো যাই বাসায় যাই কিছুক্ষণ পর আবার আমাদের কাজ স্টার্ট হবে এই যে চলে আসলাম বাসাতে পুরা বাসা ফাঁকা আমি এখন একা এই যে দেখুন কিছুক্ষণ পর অবশ্য অফিসে লোকজন ভরপুর হয়ে যাবে বাসা এখন ফাঁকা আমি বড় একা এই যে বাসা কিছুক্ষণ আগেই দেখলেন আমার এই বাসা আনন্দে ভরপুর ছিল বাচ্চা কাচ্চাদের কলতানে আনন্দ নাচ গানে ভরে উঠেছিল কিন্তু সেই বাসা আমার এখন পুরোপুরি ফাঁকা হয়ে গেছে কি আর বলবো এই কষ্টের কথা কিচ্ছু বলার নাই বউ বাপের বাড়িতে যাই হোক সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন ভালোভাবে থাকতে পারি কাটাতে পারি দিনগুলো সবাইকে অশেষ ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি অনুগ্রহপূর্বক ফলো করবেন সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ভিডিওতে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা দর্শক এখন জনগণের মধ্যে মিষ্টি বিতরণ করা হবে আমার বউ চলে গেছে এই খুশিতে আমি এখন মিষ্টি বিতরণ করব না না বন্ধুরা আমি এই দুঃখে মিষ্টি বিতরণ করব আমার শ্বশুরবাড়ি থেকে মিষ্টি এসেছিল সেখান থেকে মিষ্টি ইয়ে করা হবে এ ধরে একটা ও কেমন এই না এই যে মুড়ি দিয়ে মিষ্টি খাই মুড়ি দিয়ে মিষ্টি খাই মুড়ি দিয়ে মিষ্টি মুড়ি মিষ্টি মুড়ি দিয়ে মিষ্টি একবারে মুকুট ঢোকে জানি লস পড়বে এ বোকা শক্ত মিষ্টি দিয়ে জানিস
অবশ্যই খাবে, কেন খাবে না? তুই কেন দেখেছিস দে, তুই তো খাসিস দে। হ্যাঁ ভাই অভিষেক পক্ষ থেকে আরেকটা মিষ্টি খাও, সমস্যা কি? আমি তো খাই গেছি, সমস্যা নেই। বড়টা খাইতে হবে। বড় আরে এই মিষ্টি খায়া মোর তো ওই যে ভিডিও করার সময় মনে আছে, ওই যে কিপটে আর মিষ্টি খাওয়ার ভিডিও, কি বলে মিষ্টি দিয়ে গলা কি বলে গলার লাগি গেল। হ্যাঁ শ্যাম কাহিনী আজকে হয়েছে। তোমার এই মাধবপুরের মিষ্টি কি দিয়ে বানায় রে, গলা লাগে কেন রে? আরে লেগি আর মিষ্টি না না, তারপরে ভালো আছে। তুই খবর এখন না? না না আমি খাম না, তোর হাতের কাটা নিয়ে আয়। হ্যাঁ আমি ফ্রিজে ঢুকে দিয়েছি। বিক্রমের বউ চলে গেলে বিক্রমের বিরিয়ানি দিলাম। কি বলবো রে? খাতারের কথা আপনি দিবার পারেন। ও রে মুরমুর ভাতারের ভাগেরটা মুখ দিয়ে পারেন।